আচ্ছা ওই যেটা বললেন ওটা কি বললেন ওটা জানো? বস্তু ওইটা আসল জিনিস নাকি বস্তুটা? ধুলি বস্তু ওটা। আচ্ছা আচ্ছা, ওটা কখন পাওয়া যায় ওটা? লঙ্কর, ফল, খিচুড়ি পায়েস, তারপর ওটা কি বলেন? লঙ্কর। ওটা কি জিনিস? ওটাই হচ্ছে মেন জিনিস বাবা। সবথেকে হাজার লোক হয় এখানে, কেউ কাউকে বলে না যে এটা তুমি নিয়ে আসো, এটা তুমি করো। আজকে যাচ্ছি ফুলতলা গ্রাম, তাই বর্ধমান থেকে ট্রেন ধরে আমরা ব্যান্ডেলে নামলাম। ব্যান্ডেল থেকে একদম কাটো লাইনের ট্রেন ধরে চলে গেলাম বেহুলা। তো দেখো আমরা এখন বেহুলাতে নেমে গেছি। এবারে আমরা যেটা যাব এই রাস্তা ধরে যাব, সোজা গিয়ে ওখানটায় আমরা টোটোটা পাবো। তো চলো ওখান থেকে টোটো ধরে তারপরে তোমাদেরকে দেখাবো যে কোন জায়গায় যাচ্ছি আর কত কি ভাড়া পড়লো সবটাই দেখাবো তোমাদেরকে, তোমরা দেখে থাকো। কিন্তু স্টেশন থেকে বেরিয়ে এই বাঁ দিকে যে রাস্তাটা রয়েছে ওই বাঁ দিকে যাবো, ওখানে গিয়ে টোটো পেয়ে যাবো। তো চলো টোটো দাদা কত ভাড়া নেয় সেটা জানিয়ে দিচ্ছি। এখান থেকে 8 থেকে 9 কিলোমিটার রাস্তা। আর এখান থেকে কত ভাড়া নেন আপনারা? এখান থেকে 25 টাকা করে। একদম ইয়ে ফুলতলা ইয়েতে? হ্যাঁ একদম দয়াল বাবার ওখানে আসতে হবে, নামতে দেবে। আচ্ছা, আমার কত দিতে হবে? 25 টাকা। তো আমরা এই গ্রামের পথ ধরেই যাচ্ছি। এখন যে জায়গাটা যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে দয়াল বাবার আশ্রম, কেউ বলে সোলেমান বাবার আশ্রম। তো এটা অনেক দিন আগেকার ঘটনা, কিন্তু এটা সত্য ঘটনা। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি এই আশ্রমটায়। ভারত স্বাধীন হওয়ার পর আস্তে আস্তে অধিকাংশ মুসলিম পাকিস্তানে চলে যান, কিন্তু এই যে ব্যক্তি মুসলিম ব্যক্তি ইনি কিন্তু এই হুগলি জেলার বলাগড়ের ফুলতলা গ্রাম ছাড়তেই চান না। তো সব বলছি তারপর কি ঘটেছিল, এই ব্যক্তির নাম কি, এই ব্যক্তির পরিচয় দিয়ে আগে। এই ব্যক্তির পরিচয় হচ্ছে, এনার নাম হচ্ছে সোলেমান সাউ। এনার বাড়ি ছিল বাংলাদেশে। সোলেমান সাহের বাড়ি হচ্ছে বাংলাদেশে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার ভেড়ামারা গ্রাম। গ্রামের নাম হচ্ছে ভেড়ামারা গ্রাম, ঠিক আছে। ওনার ছোটোবেলার নাম ছিল সোলেমান সাউ। সোলেমান সাউ খুব দরিদ্র মুসলমান পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন। ছোটোবেলা থেকে কেমন একটা উদাসীন ছিলেন সোলেমান সাউ। প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তিনি গৃহত্যাগ করে রওনা দেন সেই হিমালয়ের উদ্দেশ্যে। হিমালয়ে যাওয়ার পরই হঠাৎ করে ওনার সাথে দেখা হয় সেই হাজি মালাং বাবার, সাক্ষাৎ হয়ে যায়। তো তারপর কি করেন উনি, কয়েক বছর থাকার পর এই মালাং বাবার কাছে সোলেমান সাউ শিষ্যত্ব গ্রহণ করেন। এবার সোলেমান সাউ আবার সেই হুগলি জেলার ফুলতলা গ্রামে ফিরে আসেন। এই গ্রামে অনেক মুসলিম পরিবার বাস করতেন। তাদের মধ্যে এক পরিবার ছিল যাকে সোলেমান সাউ চিনতেন, তাদের সাথে বসবাস শুরু করলেন। তো আগেই বলেছিলাম যে ফুলতলা গ্রামে উনি ওই গ্রাম ছেড়ে কিন্তু যেতে চাননি। তখন ওনার পরিচিত যে পরিবার ছিল তারা ওনাকে অনুরোধ করলো যে পাকিস্তানে চলে যাওয়ার জন্য, কিন্তু উনি তো রাজি হন না। তারপর গ্রামের মানুষরা তাকে একটি ঘরে ভরে তালা দিয়ে চলে যায়। 7 দিন পর ওই তালা খুলে গ্রামের বাসিন্দারা দেখতে যায়, তখন দেখে যে সেখানে সোলেমান সাউ আর নেই। তো এরপরে কি হয় যে মাস 3-4 পর গ্রামের কোনো এক ব্যক্তি দেখেন যে সোলেমান সাউ ওই নদীর পাড়ে উলঙ্গ হয়ে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। তারপরে গ্রামের মানুষরা ওনাকে গ্রামে আবার নিয়ে আসেন। তারপর থেকে এই ফুলতলা গ্রামে এই স্থানে নরমুণ্ড সামনে রেখে শিবের ত্রিশূল মাটিতে রেখে সাধনা করেন। তো সাধনা করার ফলে কি হয়েছিল, উনি কিন্তু ওই বাকসিদ্ধ লাভ করেছিলেন। আর উনি মানুষকে দেখে যা বলতেন সেটা সত্যিই ঘটে যেত। আস্তে আস্তে তিনি শিবের সাধক হিসেবে আশেপাশে গ্রামে পরিচিত পান। তারপর থেকে হাজার হাজার মানুষ তাদের মনস্কামনা নিয়ে আসতে শুরু করেন এই গ্রামটায়। তবে এই সাধু বাবার কাছ থেকে কেউ কিন্তু খালি হাতে ফিরে যাননি। এখানে যারাই এসেছেন তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। আজ না হলেও কাল, কাল না হলেও পরশু, একদিন কিন্তু হয়েছে। তবে এই সাধু বাবার খাওয়া দাওয়া বলতে তেমন কিছু ছিল না। এখানকার মানুষজনরা তারাই বলেন, যারা ভক্ত ছিলেন, যে ভক্তরা যে ফলটা দিত সাধু বাবাকে তার মধ্যে থেকে একটি ফল নিয়ে কিন্তু উনি খেতেন। তো যাই হোক, এটা হচ্ছে সোলেমান সাধুর যে পরিচয় সেটা দিলাম। আর উনি কিন্তু 1976 সালে সবার কাছ থেকে বিদায় নিয়ে সেই আদিগ্রাম বাংলাদেশে ফিরে যান এই সোলেমান সাধু বাবা। তো বাংলাদেশের যেখানে গ্রাম, যে ভেড়ামারা গ্রাম, সেখানে। তবে উনি চলে গেলেও কিন্তু গ্রামের এই মানুষরা এই স্থানটিকে তার স্মরণে, এই জায়গায় পবিত্র স্থানকে সোলেমান সাধুর সাধনপীঠ বলে কিন্তু এখনও মেনে চলেন। যারাই এই দয়াল বাবার কাছে তাদের মনস্কামনা নিয়ে পুজো দিয়েছেন, আজ পর্যন্ত খালি হাতে কেউ ফেরেনি। একদিন ঠিক পূরণ হয়েছে। তবে 1971 সালে পাকিস্তানিদের হাতে সোলেমান সাধুর মৃত্যু হয়। তবে বাংলাদেশের যে ভেড়ামারা গ্রাম বিখ্যাত
মাজার শরীফ তৈরি হয়েছে সেই গ্রামে। হাজার হাজার দর্শনার্থীরা আজও কিন্তু সেখানে যান। আর এই ফুলতলা গ্রামে যে অনুষ্ঠানগুলো হয় সেটা তোমাদেরকে একবার বলে দিচ্ছি। 26শে পৌষ হয় বালক সেবা ও বাউল মেলা, 29শে চৈত্র বাবার প্রয়াণ দিবস ও মেলা, 23শে কার্তিক বাবার জ্বর নামানোর দিন, আর 12ই আশ্বিন বাবার গুরুদেবের জন্মদিন। চৈত্র মাসের শেষ অষ্টমী তিথিতে গঙ্গা পূজা ও মেলা হয়। আর প্রতি বৃহস্পতিবার লঙ্গর হয়। আর বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার খিচুড়ি ও পায়েস হয়। তো দেখো এইটা হচ্ছে বটগাছটা, আমি এখন নিচেটায় রয়েছি। এই চারিপাশেই কিন্তু মেলা বসে। আর ওই যে দূরে রয়েছে দেখতে পাচ্ছ গাঁদা ফুলের মালা দিয়ে, এইটা হচ্ছে গঙ্গা মাতার মন্দির। তো সেটা তোমাদের দেখাবো, পাশেই রয়েছে আর কি। আর এখানটায় দেখো ওপর থেকে দেখাচ্ছি এখন এই জায়গাটায়। এখানে কিন্তু যারা বাইরে থেকে আসছেন দূর দূরান্ত থেকে তাদের থাকার জন্য ব্যবস্থা করা রয়েছে। তো এইখানটায় দেখো নিচের দিকে যে রুমগুলো রয়েছে ওইটা পাশের রুমটা, এখানে থাকারও ব্যবস্থা আছে। আর এই যে বাবার যে আশ্রমটা দয়াল বাবার, তো এর নিচে কিন্তু মহিলারা থাকেন এখানে। তবে অনেক বাংলাদেশি ওনারাও এসেছিলেন, বাংলাদেশ থেকে অনেকেই এসেছিলেন, মুর্শিদাবাদ থেকে। এই মন্দিরটিতে কিন্তু হিন্দু মুসলিম উভয় কিন্তু পুজো করেন, পুজো দেন, আর একসাথেই বসে খাওয়া দাওয়া হয়, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে অনেক মুসলিম ভাইরা যারা আছেন তারা কিন্তু এখানে এসে দেখলাম যে ওনারা কি করছিল আর কি, মানে দোয়া মাংছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে তাহলেই বুঝতে পারবে। এখন দূর দূরান্ত থেকে আশেপাশে গ্রামের মানুষরা আসছেন, এখানে পুজো দিচ্ছেন। আর ভেতরে বাবার যে ইয়েটা করা আছে, ভেতরে পিকচারটা আছে আর কি, তো ওখানটাতে কিছু সাজানো হচ্ছে ফুলের মালা দিয়ে, খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা নিজের চোখেই দেখো, এখানে মুসলিম ভাইয়েরা কিন্তু একসাথে দাঁড়িয়ে ওনারা দোয়া মাংছেন। এই হচ্ছে সেই মন্দির, যারা এখনও কিন্তু অনেকেই জানে না। তো দেখো এখানে নিচেতে দেখো, নিচেতে কিন্তু লেখা আছে দয়াল বাবা বলে, তো দয়াল বাবার আশ্রম যেটা। আর এইখানটায় কিন্তু ওনারা পুজো নিচ্ছেন, যে যার মতো করে পুজো দিচ্ছেন, যার যেমন সামর্থ্য সেরকম দিচ্ছেন আর কি। তো ওই যে দূরে দেখা যাচ্ছে মেলা বসেছে, ওই দিকে কিন্তু গঙ্গার ঘাটটা যাচ্ছে। আর এখানটাতে পাশেই কিন্তু বাবার মন্দির, যেখানে বাবা সাধনা করতেন। এই জায়গাতে ওই নরমুন্ডু এইসব মাথা নিয়ে শিবের ত্রিশূল গেঁথে এই নিচে গাছটা নিচে। আর ভেতরে তো বললাম যে এখন কিন্তু ভালো করে সাজানো হচ্ছে, এরপরে পুজোয় কিন্তু বসবেন। এবারে যেহেতু উনি মুসলিম ছিলেন, মুসলিম থেকে কিন্তু শিবের সাধনা করে কিন্তু উনি বাকসিদ্ধ লাভ করেছিলেন। তো গ্রামের মানুষরা কিন্তু ওনাকে মানতেন। এবারে এখানে যেহেতু হিন্দুদের জায়গা ছিল, হিন্দুরা কিন্তু ওনাকে নিয়ে আসেন। আর ওনার বাড়ি ছিল বাংলাদেশে, উনি মুসলিম পরিবার থেকে এসেছিলেন, তাই হিন্দু মুসলিম উভয় কিন্তু এই জায়গাতে পুজো করেন। এখন দেখতে পাচ্ছ ওখানে পরিষ্কার করা হচ্ছে, বাবার যে পিকচারটাকে খুব সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে। এখন এই জায়গায় ফাঁকা আছে, আস্তে আস্তে সব কিছু নিয়ে আসা হবে, যার যেমন মনস্কামনা আছে আর কি। এই যে একজন ভদ্রলোক এই বড় মোমবাতিটা দিয়েছেন, তো আমার সাথে উনি আসছিলেন দেখলাম ট্রেনে করে, তো ওই ভদ্রলোক কিন্তু এটা দিয়েছেন, অনেকটাই বড় মোমবাতি। তো এরকম অনেকেই অনেক কিছু দেন এখানে। আর যারা মনস্কামনা নিয়ে আসেন এখানে বাবার কাছে যা চান, কিন্তু কেউ খালি হাতে ফিরে যান না, সবাই কিন্তু পান। তো তোমাদেরকে সব দেখাতে পারছি, এটাও আমাদের ভাগ্যের ব্যাপার, কারণ আমরাও কিন্তু ঠিক জানতাম না। আমরা যার ভিডিও দেখে গিয়েছিলাম প্রথম, উনি হয়তো প্রথম ভিডিও বানান, তারপরেই কিন্তু আমরা যাই, ঠিক আছে। তো আমাদের ভিডিওটা দেখবে। তো যারা যায়নি, অ্যাড্রেস আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আছে, হ্যাঁ, সম্পূর্ণ ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে, প্রত্যেক ভিডিওতেই দিয়ে থাকি আমি। এখানে দেখো, এখানে দুজন বসে আছেন, যেটা চাল আলু যারা পুজো দিয়ে আছে তারা কিন্তু এখানে দিয়ে আছে। আর আমি এখন ওপরটা থেকে একটা ভিডিও নিচ্ছি, নিচেতে যাব। নিচেতে দেখো আস্তে আস্তে লোক বাড়তেই থাকছে, লোক কিন্তু আসতেই থাকছে, যত বেলা বাড়বে তত লোকেরও ভিড়টা বাড়বে। এখন তো ফাঁকা রয়েছে, তাই আমরা তো অনেক দূর থেকে এসেছিলাম, বুঝতেই পারছো। তো দূর থেকে এসেছি বলে আমরা সময় সময় পৌঁছেও গিয়েছিলাম। তো চলো তোমাদেরকে আরও নিয়ে দেখাবো। এটাও কিন্তু ফাঁকা জায়গা, পুরো এরিয়াটা ফাঁকা রয়েছে। ওই দূরে কিন্তু মেলাগুলো বসেছে, এই পিছন দিকে কিন্তু সিঁড়িটা আছে, ঠিক আছে। এই পিছন দিকে আমাদের তো মনে হলো যেদিকে আসছি সেটা সামনে, কিন্তু সামনের দিক বলতে গেলে এই দিকটা হচ্ছে সামনের দিক। এই সাইডেও কিন্তু সিঁড়ি করা আছে। আর নিচের যে রুমগুলো রয়েছে, এই রুমগুলোতে কিন্তু যারা বাইরে থেকে আসছে তারা কিন্তু ওখানে থাকে। তো মহিলাদের স্পেশাল জায়গা ওটা। আর দেখতে পাচ্ছ কত ভিড় জমে গেছে, যত মানে বেলা এগুচ্ছে তত ভিড় জমতেই থাকছে। পুজো হবে 12টার দিকে, পুজোটা হচ্ছিলো এই 12:30টার সময়।
তো 12:30 থেকে 1টার মধ্যে হয়ে যাবে। দেখতে পাচ্ছ ঘড়িতে এখন 12:30 বাজে আর কি। তো 5টাতে এখানে দেখতে পাচ্ছ ফল কাটা হচ্ছে, বাবার পুজো হবে, ওখানে পুজো দেওয়া হবে, বাবাকে ভোগ দেওয়া হবে। আর কি কাটছে তো আর এখানকার লীলাটা একটু জেনে নিই চলুন। দিদি ভাই, আজকে আপনার এখানে তো জন্মদিন নাকি, জন্মোৎসব পালনটা হচ্ছে। আচ্ছা কি এমনি এখানে ভোগের কি দেওয়া হয় এটা একটু বলে দেবেন? মানে খিচুড়ি, পায়েস, লঙ্কর, ফল, খিচুড়ি, পায়েস, তারপরে এটা কি বলেন? লঙ্কর। ওটা কি জিনিস? ওটা হচ্ছে মেন জিনিস বাবা, সব থেকে আচ্ছা ওটা কি দিয়ে বানানো? ওটা ওটা সব রকম সবজি, চাল, ডাল, ওর মধ্যে হলুদ তেল কিছু দেওয়া হয়। আচ্ছা, হলুদ তেল, শুধু সবজি তেল আছে? হ্যাঁ, সব সবজি দিয়ে চাল ডাল দিয়ে মিশানো। চাল ডাল দিয়ে ওটাকে করা হয়। বাবা যখন ছিলেন তখন থেকেই এটা শুরু হয়েছে। তখন আর এখানে বেশ হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে, এটাই দারুণ লাগছে। এইটা হচ্ছে মানে অন্য জায়গায় এরকম কোথাও দেখি না, যে এখানে একসাথে দেখি দোয়া করছে না, আবার পুজো হচ্ছে, তো এটা খুব ভালো লাগছে দেখে। আর আজকে এটা অনুষ্ঠানটা কদিন হয়? এটা কালকে শুরু হয়েছে। আচ্ছা, আজকেই মেন। আজকেই মেন। আজকে 26 তারিখ, আজকে বাবার জন্মদিন, আজকে এটাই সবথেকে বড় অনুষ্ঠান আজকে। আচ্ছা, মানে এটা দুদিন চলে নাকি? এটা মানে মেলা টেলা থাকে কদিন? এটা আজকে দিনই মেন, আজকেই মেন। আজকেই আছে। মেলাটা থাকে কদিন? এটা মেলাটা থাকে হয়তো কালকে দিনও থাকবে। আজ 4 দিন থেকে শুরু হয়েছে। 4 দিন থেকে শুরু হয়েছে। তো এটা পুজোটা কখন হবে এখানে? 12টার সময়। 12টা থেকে পুজো হয় কতক্ষণ? ওই 1টা পর্যন্ত নাকি? 12টা থেকে 1টা পর্যন্ত হবে। তারপরে ভক্তরা যেরকম আসবে ফল টল নিয়ে, সেরকম পুজো হবে। রাতে 10টা যার পুজো সেই দেয় এখানে। যার পুজো সেই দেয়। আর এখানে কোনো যে যখন আসে পুজো দিতে পারে? যার পুজো সেই দিবে। আর এখানে এমনি খাওয়ানো দাওয়ানো সব আছে? মৎস্যটা তাই তো? আমরা 11টা বাজে খিচুড়ি চলবে রাত পর্যন্ত চলবে? রাত আর 11টা। অনুষ্ঠান কি হয় এখানে? এখানে ওই যে বললাম বাউল গান হবে। বাউল গান, এটা ওটা কটা থেকে হয়? এই তো একটু পর থেকে আরম্ভ হবে। ওই দিনের বেলা থেকে আরম্ভ? দিনের বেলা থেকে আরম্ভ হবে। রাত পর্যন্ত চলবে? রাত্রি 12টা 1টা আর পর্যন্ত। এই 12টা 1টা থেকে খিচুড়ি চলবে রাত 11টা। আর এখানে সব থেকে বড় হচ্ছে মাসের প্রথম বৃহস্পতিবার ওখানে প্রচুর লোকজন, প্রচুর ভক্তবৃন্দ আসে। এখানে 500,000 লোক হয়। এখানে কেউ কাউকে বলে না যে এটা তুমি নিয়ে আসো, এটা তুমি করো। না এটাই ভালো লাগে। আমরা তো কিন্তু এই অনেক দূর থেকে এখানে এসেছি, কোনো বর্ধমান ভক্ত থেকে। বলে না যে এখানে তুমি এটা করো। যে যার মন চায় সে চাবি আছে? মানে অভাব হয় না কোনো এখানে পরিকল্পনার অভাব নেই দেখছি। কোথা থেকে কোন ভক্ত দান করছে কেউ বুঝতেই পারছে না। আচ্ছা, ওই যেটা বললেন ওটা কি বললেন ওটা জানো? বস্তু ওইটা আসল জিনিস নাকি বস্তুটা? ধুলি বস্তুর না। আচ্ছা, ওটা কখন পাওয়া যায়? ওটা ওটা সবসময় পাওয়া যায়। আমরা যে কালকে বানিয়ে গেলাম রাত 10টা বাজে। আচ্ছা, আর এখানে বাবার যেটা আসল ভোগ বলেন কোনটা? ওটা লঙ্কর। লঙ্কন। সব সবজি দিয়ে চাল ডাল দিয়ে বানানো হয়, তেল ছাড়া। তেল ছাড়া হলুদ দেওয়া হয় না, তেল আর হলুদটা বাদ। তেল হলুদটা বাদ দিয়ে বানানো হয়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ওটা অমৃত। ওটাই? আচ্ছা, আর এখানে কি এমনি 12 মাসই ওটা? হ্যাঁ, এখানে আপনার বছরে 2বার মেলা হয়। 29শে চৈত্র আর না 3বার কি, এবার গঙ্গা পূজায় তো মেলা হয়। গঙ্গা পূজা 29শে চৈত্র আর 26শে পৌষ। আর প্রতি মাসের মানে প্রথম বৃহস্পতিবারে প্রচুর লোক হয় মেলার মতো। মানে খিচুড়ি, পায়েস, লঙ্কর এগুলো সব প্রথম বৃহস্পতিবার? মাসের প্রথম বৃহস্পতিবার যেটা পড়ে সেটা। আর অনুষ্ঠান লেগেই আছে এখানে। জন্মাষ্টমী, 12ই আশ্বিন, 23শে কার্তিক, অনুষ্ঠান মোটামুটি লেগেই আছে। ওই সময় তো আপনি সবসময় ইয়ে হচ্ছে কি অনুষ্ঠানগুলো হচ্ছে? মানে ওইটা ওই আশ্বিন মাসে হয় আর কার্তিক মাসে হয় 23 তারিখে। 23শে কার্তিক এগুলো বাধা অনুষ্ঠান। আর ওইটা হয় 12ই আশ্বিন। 12 মাসে মানে আর এখানে কি থাকার ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, এখানে সব থাকার তো এখানে কি এমনি সবাই থাকতে পারেন এমনি? এই তো সব মুর্শিদাবাদের ভক্তরা বেশি। মুর্শিদাবাদের ভক্ত দেখছি। ওইখানে যারা দূরের ভক্তরা এসেছেন মুর্শিদাবাদ প্রথম বৃহস্পতিবারে এসেছেন তো। আচ্ছা, বাংলাদেশ থেকে এখানে এসছেন? আচ্ছা আচ্ছা, আর তাদের জন্য ওই ঘর দেওয়া হয়েছে আর কি? তারপরে যে বাবার নিচে যে গোডাউন আছে এখানেও সব মেয়ে ছেলেরা মহিলারা থাকে। আচ্ছা আচ্ছা, অনেকই এসেছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদের। তো এবারে চলো তোমাদেরকে ওই হেসেল ঘরে নিয়ে যাই যেখানে ভোগ রান্না হচ্ছে। তো ওখানে কি রান্না হচ্ছে, কত লোকের আয়োজন, সেটা জেনে নিচ্ছি এই ভদ্রলোকের কাছ থেকে। কাকা, এখানে কত লোকের আয়োজন হয় মোটামুটি? বহু লোকের বহু লোকের? থাকেন তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, সন্ধ্যার মতো থাকুন তাহলে বুঝতে পারবে। সন্ধ্যের দিকে? আচ্ছা আচ্ছা, বেশি ভিড়টা সন্ধ্যের দিকে হয়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সন্ধ্যার মতো থাকলে বুঝতে পারবেন কত লোক। আচ্ছা আচ্ছা। তো দেখো বন্ধুরা, আমরা এখন কিন্তু হেসেল ঘরে ঢুকে গেছি।
আর আচ্ছা, এটা কি রান্না হচ্ছে এখন? এটা কি হবে? খিচুড়ির সম্ভার, খিচুড়ি? খিচুড়িতে সম্ভার দেবো। আচ্ছা, সম্বরে আছে। তো দেখো এখানটা এখানেই আছে। আমার তো এইদিকে পায়েসে লাগবে। ব্যাস, খুব সুবিধা পাবি। তো সব কিছু দেখার পর রাজুদার আমি একসাথে খেতে বসে গেলাম। আর ভয়েস দিতে পারছি না, কারণ হচ্ছে কিছুটা বলতে চেয়েছিলাম তো অনেকেই শুনতে পায়নি। কারণ এখানে বাউল মেলা হচ্ছে, বাউল গান চলছে, সেই কারণে কপিরাইট চলে আসতে পারে। আর এখানে দেখো একসাথে বসে খায়, হিন্দু মুসলিম একসাথে পাশাপাশি বসে খায়। যারা মুসলিম তারা কিন্তু নিচে তো মাটিতে তো থালা নামান না, তো তারা কি করেন দেখো, প্রত্যেকজনে কিন্তু ওই যেখানে বসে আছেন তার ওপরেই কিন্তু অর্ধেকটাও চাপিয়ে রেখেছেন তাদের ধর্মতে যেটা আছে আর কি। তো যেহেতু একসাথে মিলেমিশে থাকেন, এখানে এসেছে, তোমাদেরকে আগেও দেখিয়েছি যে ওনারাও কিন্তু এখানে পুজো দিচ্ছিলেন। এখানে কিন্তু আমরাও পাশাপাশি বসেই খাচ্ছিলাম। এখানে অনেক হিন্দু মহিলারা আছে, তারাও কিন্তু পাশাপাশি হিন্দু মহিলা মুসলিম মহিলা একসাথে বসে খাচ্ছিল। তো এটা কিন্তু এই দয়াল বাবা মানে সলোমন শাহ, ওনারই লীলা। একসাথে মিলেমিশে কত সুন্দর খাওয়া দাওয়া করছে, একসাথে পুজো দিচ্ছে। এখানে কোনো ঝগড়া মারামারি কিচ্ছু নেই, খুব শান্ত পরিবেশ একটা। এখানকার মানুষজন খুবই ভালো। আর আমরা যখন আসলাম সকালের দিকে, ওখান থেকে আস্তে আস্তে গল্প করছিলাম টোটো দাদার সাথে, তখনই বুঝতে পারলাম যে এখানকার মানুষজন সত্যিই খুব ভালো মানুষ। তো বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ যে ভিডিওটি দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে এরকম ভিডিও সব পেয়ে যাবে। তো চলো, বাই বাই, ভালো থাকো।